সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগ্রহ, উদ্দীপনা এবং ভালোবাসা ভালো লাগার জায়গা থেকে আমরা এখান থেকে সাফল্য কোচিংয়ের পক্ষ থেকে অনলাইন কিছু ভিডিও দিব, যেগুলো তোমাদের ম্যাথের প্রবলেম গুলো হয় থাকে বিশেষ করে। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা তৃতীয় অধ্যায়। তৃতীয়তে দুইটা অংশ, একটা 2.1 ও 2.2। 2.1 ক্ষেত্রে এটা সেট, আর 2.2 এর ক্ষেত্রে এটা ফাংশন। সেট ও ফাংশনে আমরা আজকে শুধু 2.1 এর বেসিক কনসেপ্ট, যেটা আমরা শুধু বেসিক কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করবো তোমাদের। তো প্রথমেই এই অধ্যায়ের বিষয় হলো যে সেট। সেটটা বুঝতে হলে তোমাকে সেট কাকে বলে জানতে হবে। তো সেট কাকে বলে? বাস্তব জগৎ ও চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। বাস্তব জগৎ ও চিন্তা জগতের সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। যেমন আমরা অনেক সময় তোমরা বলে থাকো ডিনার সেট, এই সেট, সেই সেট, এই সেটটা এটাই। তো সেটের জনককে জর্জ ক্যান্টর। সেটের জনক হলেন জর্জ ক্যান্টর। তোমাদের এই তথ্যগুলো বিশেষ করে এমসিকিউতে এবং ম্যাথ করতে অবশ্যই কাজে লাগে। তো আশা করি ধৈর্য সহকারে দেখবে এবং ধারাবাহিকভাবে একটি একটি করে দিয়ে দিব আমরা ইনশাআল্লাহ। আর পাশে থাকবে, ভালো লাগবে অন্যদেরকে জানিয়ে দিবে যে আসলে ভালো লাগছে কিনা আমাদের কমেন্টের মধ্যে জানাবে ইনশাআল্লাহ। তো আমরা আরেকটা বিষয় হলো যে সেট প্রকাশের পদ্ধতি আছে। কয় রকম পদ্ধতি? দুই প্রকার পদ্ধতি, দুইটি। একটা হলো তালিকা পদ্ধতি। অনেকে অনেক সময় টেস্ট পরীক্ষায় তোমাদের বেশ করে নামটা চেঞ্জ করে আসে, ট্রাভেলার মেথড অথবা রোস্টার মেথড। পরীক্ষাতে আসে রোস্টার মেথডে অঙ্কটি করো, তো অনেকে বুঝে না। তো এটা মনে রাখবা, ট্রাভেলার মেথড তারিখ পদ্ধতি অথবা রোস্টার মেথড বলা হয় এটাকে। আর এটা হলো গঠন পদ্ধতি, এটা রুল মেথড বলা হয়। এবং এই তালিকা পদ্ধতিটা মূলত আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কমা দিয়ে দিয়ে যে লিখি বিভিন্ন উপাদানগুলা, সেগুলাকে তালিকা পদ্ধতি বলে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। আর গঠন পদ্ধতি মূলত সাধারণ বৈশিষ্ট্য বা ধর্মকে উল্লেখ করে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে কিন্তু বৈশিষ্ট্য বা ধর্মের উল্লেখ থাকে, সেটা হলো গঠন পদ্ধতি। আর সেটের প্রত্যেকটা বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলে। এই প্রত্যেকটা একটা সেটের উপাদান বা এলিমেন্ট। আর কোন সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেট বা শক্তি সেটের সংখ্যা হলো 2n। এটা তোমরা জানো। এটা হলো কোন সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট। এটা অনেকেই বুঝে না যে পাওয়ার সেট বা উপসেট, শক্তি সেট যেটা, সেটা যদি 2n হয় তাহলে 2n হয় যদি, তাহলে প্রকৃত উপসেট হবে একটি কম, 2n মাইনাস 1। তার মানে 2n যদি 16টা হয় তাহলে প্রকৃত উপসেট বললে এমসিকিউ বিশেষ করে আসে, তাহলে 15টা হবে। ঠিক এরকম এগুলো খুব সূক্ষ্ম বিষয়, অনেক সময় পরীক্ষাতে আসে, তোমরা বুঝো না। তো আশা করি আরো কিছু বিষয় আমরা জানবো। আসো, ফাঁকা সেট। ফাঁকা সেট মূলত এভাবে প্রকাশ করা হয়। এটা হলো ফাঁকা সেট, মানে কোনো উপাদান নেই। আর প্রত্যেকটা উপসেটের ফাঁকা সেট থাকবে, এবং প্রত্যেকটা উপসেট সে নিজে একটা সেট, এবং একটা থাকবে ফাঁকা সেট। বলে ইউনিয়ন। এগুলো ইন্টারসেকশন। ইউনিয়ন মানে কমন আনকমন হবে সব। মনে রাখবা, তাহলে পরীক্ষাতে সহজেই পারবা। কমন, আনকমন, সকল উপাদান। আর ইন্টারসেকশন মানে শুধু কমন, মানে যেগুলা মিল থাকবে সেগুলা। আর ফাঁকা সেটটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা হলো ইউনিভার্সাল। ইংরেজি বলা হতে ইউনিভার্সাল।
এটাকে আমরা বলি মূলত বিলংস টু বা সম্পর্কিত উপাদানের সাথে কি সম্পর্কিত। এটা হলো লেস দেন, এটা হলো গ্রেটার দেন, এটা লেস দেন অর ইকুয়াল, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, আর বড় হাতের এন কে আমরা স্বাভাবিক সংখ্যা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। স্বাভাবিক সংখ্যা মনে রাখতে হবে, স্বাভাবিক সংখ্যার সেট মোটামুটি মনে রাখতে পারো যে তোমরা। আশা করি সেট সম্পর্কে ধারণা পাবে। আর বাকি অংশটুকু আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ। আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকবে সবাই।